আপনারা দেখছেন এসএসপি ক্লিপস, সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্ত দেখে নিন চট করে। আমাদের সবসময় জানতে হবে যে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেটা আমরা যখন বাস্তু ভিজিটেও যাই বা আমরা যদি প্ল্যানটাকেও ডিটেলিং করি, এখানে কিন্তু একটা পাস্ট লাইফের সাথে কানেকশন রয়েছে। আমরা জানি যে কর্ম হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে সঞ্চিত কর্মা, একটা হচ্ছে প্রারব্ধ কর্মা, আর একটা হচ্ছে আগামী কর্মা। কর্ম 3 ভাবে বিভাজিত। সঞ্চিত কর্মা মানেই হচ্ছে অ্যাকিউমুলেশন অফ কর্মা, যেই ব্যাগেজটা আমরা পূর্বজন্ম থেকে আনছি। এরপরে আগামী কর্মা মানে যেটা এখন আমরা করিনি, করব। আর একটা হচ্ছে যেটা হচ্ছে প্রারব্ধ, যেটাকে কেউ বদলাতে পারবে না, আমাদেরকে সঞ্চিত কর্মারই একটা পার্ট ভোগ করতেই হবে। এই 3 রকমের কর্ম। এবারে যদি আমরা বিস্তারিতভাবে এটাকে ভাগ করি আমাদের হরোস্কোপের সাথে, আমরা দেখব রাহু কেতু প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দিস পাস্ট লাইফ রিলেশন। কেন কি রাহু আর কেতু হেড অ্যান্ড টেল। কেতু হচ্ছে একটা মিস্টিরিয়াস প্ল্যানেট, হিডেন একটা প্ল্যানেট, স্পিরিচুয়াল একটা প্ল্যানেট, যার মাথা নেই, শুধু শরীর রয়েছে কেতু। এবং কেতু কিন্তু আমাদের প্রত্যেকজনের এক্সপার্টাইজ, আমরা পূর্বজন্মে যেটা করে এসছি, আমাদের যে নলেজ, যেটা আমরা আগের জন্মে পড়ে এসছি, করে এসছি, সেটা হচ্ছে কেতু। রাহু অন দি আদার হ্যান্ড আমাদের ইলিউশন, আমরা কিছু পেতে চাইছি এ জন্মে, আমাদের একটা হাঙ্গার, একটা অ্যাম্প্লিফায়ারের মতন আপনাকে সেই জিজ্ঞাসাটা বাড়িয়ে দেবে। রাহু ফার্স্ট হাউস, কেতু 7th হাউস, যদি আমরা এইভাবে ভাগ করি। রাহু যখনই লগ্নে বসলো, আপনার প্রচুর স্বপ্ন, আপনি একটা ইন্ট্রোভার্ট হবেন না, মানে আপনি এক্সট্রোভার্টই হবেন। এবং রাহু কি আপনাকে সোশ্যালি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ করে দেবে, আপনার মধ্যে একটা খিদে থাকবে নিজের জন্যে কিছু করার। কেন কি লগ্ন মানে হচ্ছে তনুভাগ, আমরা নিজে স্বয়ং। কেতু মানেই হচ্ছে 7, মানে আপনার আর্ধেক অংশটা 7th হাউসে রয়েছে। আপনার স্ট্রেংথ কোথায়? আপনার পার্টনার, ম্যারেজ। তাহলে ম্যারেজের পরে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবেই হবে। এবার ডিপেন্ড করছে কেতু নিচস্থ না উচ্চস্থ, কিন্তু আমরা এটাতে যাচ্ছি না, আমরা শুধু অ্যাভারেজ রাহু কেতুর হাউসেস নিয়ে কথা বলবো। একেবারেই। তার মানে বাস্তুর সঙ্গে বলো বা মানুষের জীবনের সঙ্গে তার পূর্বজন্মটাও জড়িয়ে রয়েছে তুমি বলছো। কেন কি পূর্বজন্মের সাথে কানেকশন বলেই আপনি এই হরোস্কোপে সেই প্ল্যানেটসগুলো পেলেন এবং সেই বাস্তুটা পেলেন। আপনারই হরোস্কোপে শনি কেন নিচস্থ, এটাও তো একটা কোয়েশ্চেন। তার উচ্চস্থ, আপনারই কেন নিচস্থ? এই যে কোয়েশ্চেন্সগুলো মানুষ কখনো ভাবে না। মানুষ সবসময় কিন্তু রেমিডিজ বা সলিউশনের খোঁজে আছে, কিন্তু হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ? আমার এই জন্মের পারপাসটা কি? আমি কেন এসছি? আমাদের একটা বইতে বৃহৎপরাশর হোরাশাস্ত্রতে লেখা রয়েছে যে জন্ম লগ্নম ফলম কর্ম জননম, মানে আমাদের যে জন্মছক, দ্যাট রিফ্লেক্টস মেনি পাস্ট সাইকেল অফ রিবার্থ, যেটা আমরা জন্ম নিয়েছি, তো সেটার রিফ্লেকশনটাই কিন্তু আমাদের হরোস্কোপ। মানে ওই জন্ম ছকে বোঝা যায় একটা ট্রেন্ড পাই, বিকজ অ্যাস্ট্রোলজি ওয়ার্কস অন দি প্রেডিকশন। নাথিং ইজ অ্যাবসলিউট, উই ক্যান ফাইন্ড অ্যান ইন্ডিকেশন যে আপনি কোন কাজের সাথে যুক্ত ছিলেন, আপনি কি করেছেন। অনেক সময় দেখা যায় হরোস্কোপে যে কেউ হয়তো কাউকে মেরেছে বা কেউ হয়তো কোনো হত্যা করেছে, সেটা অ্যানিমাল হত্যাও হতে পারে, হিউম্যান হত্যাও হতে পারে, সে হয়তো সেই রিলেটেড কষ্ট পাচ্ছে। কেউ কনসিভ করতে পারছে না, চাইল্ডলেসনেস বা যে কোনো প্রবলেম হচ্ছে, মেডিকেল হেল্প নিচ্ছে, কিন্তু তার রিজনটা কি? পঞ্চম ঘর হচ্ছে পূর্বপুণ্য ঘর। পঞ্চম ঘর থেকে আমরা পূর্বপুণ্য দেখতে পাই। পঞ্চম ঘর আমাদের সন্তান ধারণের ঘর, আমাদের এডুকেশনের ঘর, এবং তার সাথে সাথে আমাদের স্টামাকের, মানে আমাদের স্টামাকের পোর্শনটাকেও কন্ট্রোল করছে। তো সেখানে ধরো কেতু রয়েছে, তার মানে তার রিলেশনশিপে কিন্তু একটু হলেও কমপ্লিকেশন আসবে, এবং হতে পারে যদি কেতু খুব খারাপ থাকে সন্তান ধারণেও সমস্যা হতে পারে। তার মানে পাস্ট লাইফে সে হয়তো কোনো বাচ্চার সাথে কোনো হয়তো মিসবিহেভ করেছে, হয়তো মেরেছে বা কোনো কিছু করেছে। তার কি করা উচিত? হোয়াট ইজ দ্য পেন্ডিং কর্মা? রিলিজ করার জন্যে তাকে বাচ্চাদের সেবা করা উচিত। বুধ হচ্ছে একটা বাল্যগ্রহ, আমরা কিডিশ প্ল্যানেট বলি, তার সাথে লিঙ্কড। সে যেন এ জন্মে বাচ্চাদেরকে যেমন ফুড ডিস্ট্রিবিউশন করতে পারে,
টু রিলিজ দ্য কর্মা। সে অ্যাডাপ্ট করতে পারে, তার যদি কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে অ্যাডাপ্ট করুন। অ্যাডাপ্টের মতন তো আমার মনে হয় যে আর কোনো ভালো কাজই নেই। তার হয়তো প্রবলেম হচ্ছে, কিন্তু আমার তো মনে হয় ধারণ তো ঠিক আছে, কিন্তু যাদের ধারণ হচ্ছে না, যাদের কোনো প্রবলেম রয়েছে, তারা অ্যাডাপ্ট করুন, সেবা করুন। আপনি বই খাতা দিন, যারা নিডি রয়েছে আপনি সেবা করুন। বাচ্চাদের সেবার থেকে কিন্তু আপনার সেই পেন্ডিং কর্মাটা রিলিজ হবে। যাদের মাল্টিপল ম্যারেজ ফেলিওর, মানে অনেক সময় হয় একবার ডিভোর্স হয়েছে, তারপরে তারা বিয়ে করলো, ঠিক হচ্ছে, কিন্তু অনেকের হয় 2বার 3বার ডিভোর্সের একটা হিস্ট্রি রয়েছে। তার মানে দ্যার ইজ সামথিং রং। আপনার বারবার রিলেশনশিপে কেন প্রবলেম তার মানে সেটা মানে আমাদের পাস্ট লাইফের সাথে কানেক্টেড, একদম কানেক্টেড। যখন কোনো জিনিস রিপিটেড ভাবে হবে, সে কিন্তু কিছু বলতে চাইছে। আমাদের হরোস্কোপেও কিন্তু সেম। লগ্ন চার্টে যদি কোনো গ্রহ কোনো রাশিতে থাকে, নবাংশাতে সেম রাশিতে রয়েছে, সেটাকে আমরা বর্গোত্তম বলি। আবার D60তেও যদি সেম রাশিতে রয়েছে, সেই প্ল্যানেটের কনজাংশন বা সেই প্ল্যানেটটা কিন্তু কিছু বলতে চাইছে, তাই জন্যেই সেই রিপিটেডভাবে সেম রাশিতে রয়েছে। সেরকমভাবেই যদি রিপিটেড ম্যারেজ ফেলিওর হয়, আপনার কিন্তু একটা পেন্ডিং কর্মা রয়েছে আপনার পার্টনারের প্রতি। আপনি সেটাকে বোঝার চেষ্টা করুন। এটা যদি আমি জবের সাথে লিঙ্ক করি, কেন কি আজকালকার একটা খুব কমন প্রবলেম, সেটা হচ্ছে জব না পাওয়া বা রিপিটেড ফেলিওর হতে পারে, ক্লিয়ার না করা। এখানে অবশ্যই রাহু কেতুর অ্যাক্সেসটা দেখতে হবে। আমি আমার প্র্যাকটিসে ম্যাক্সিমাম দেখেছি যাদের 10th হাউস, আমাদের কর্মের ঘর, 10th হাউসে কেতু থাকে, চন্দ্রের সাথে থাকুক, মঙ্গলের সাথে থাকুক বা যেভাবেই থাকুক, রাশিটা ইম্পর্ট্যান্ট, কিন্তু কেতু যখনই থাকছে জবে সুইচ করতে কিন্তু বাধ্য করবে। মানে আপনি একটা কাজ করতে করতে চেঞ্জ করে অন্য কোনো একটা কাজ করা। কেন কি আপনার কেতু মানে এক্সপার্টাইজ, যেটা আপনি লাস্ট জন্ম থেকে ক্যারি করছেন, সেটাতে যতক্ষণ আপনি যাবেন না, আপনি কিন্তু ওই আগে অনেক কাজ করাবে, কিন্তু ফাইনালি আপনার জায়গা সেটা নয়, আপনাকে সেই জায়গাতেই যেতে হবে। এইভাবে আমরা রাহু কেতুর অ্যাক্সিসটাকে কিন্তু পাস্ট লাইফের সাথে লিঙ্ক করি। এবং এটা আমি দেখেছি যে মানুষ যদি তাদের পেন্ডিং কর্মাটা বুঝে যায় যে আমার কি করণীয় এই লাইফে, তাহলে কিন্তু তাদের সেবামূলক কাজ বা সেই রিলেটেড প্রবলেমের সাথে যদি তারা জুড়ে যায়, তারা কিন্তু অর্ধেক প্রবলেম কর্মের থ্রু দিয়েই মাইনাস করে দিচ্ছে। তাদেরকে হয়তো আর কিছুই করতে হচ্ছে না। তুমি খুব ইন্টারেস্টিং একটা টপিকে ঢুকলে। মানে আমরা বাস্তু নিয়ে কথা বলছিলাম, বাস্তুর সাথে আমাদের পাস্ট লাইফ কানেক্টেড, আমাদের জন্ম ছকের সঙ্গেও আমাদের পাস্ট লাইফ কানেক্টেড। মানে এটা কিন্তু একটা মানে নতুন বিষয়, এটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন কারুর ধরো 8th হাউসে কেতু রয়েছে। 8th হাউস ইজ অ্যাবাউট অকাল্ট সায়েন্স, রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ, যারা পিএইচডি করছে, বা অ্যাস্ট্রোলজি, সাধনা। 8th হাউস হচ্ছে একটা মারিয়ানা ট্রেঞ্চের মতন, যার অন্ধকার কোনো শেষ নেই, তুল নেই কোনো। এবারে মার্স কেতুর কম্বিনেশন বা কেতু রয়েছে। অনেকে বলবে, অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কেন কি 8th হাউস হচ্ছে আয়ু ভাগ, আপনার কোনো মিসহ্যাপ হতে পারে, অঙ্গ কেটে যেতে পারে, অনেক রকম প্রেডিকশন করতে পারে। কিন্তু এই রকম মানুষ যদি অ্যাস্ট্রোলজি করে বা অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো সাবজেক্টের সাথে জুড়ে যায়, বা তিনি রিসার্চ করুক, এরকম কোনো পার্সন যে রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কের সাথে যদি জুড়ে যায়, তার কিন্তু সেই ফাঁড়া দুর্ঘটনাটা এমনিই কমে যাবে। কেন কি তাকে কেতু এটাই বলছে যে আপনার পাস্ট এক্সপার্টাইজ সেটা, আপনি সেটাতে যান, কারণ কি আপনি সেটা করে এসছেন, আপনার সেটা ছিল। তো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা যতক্ষণ বুঝবো না, আমরা কিন্তু কর্মের জায়গাটাতে স্ট্রাগল করব। আমি এরকম প্রচুর হরোস্কোপ দেখেছি যাদের 10th লর্ড 8th হাউস, দশমপতি অষ্টম ঘরে। খুব বাজে হরোস্কোপ অনেকে বলে, কিন্তু বাজে বা ভালো বলে কোনো হরোস্কোপ হয়ই না। ইট ডিপেন্ডস অন দি পারসেপশন ওয়ান ক্যারি। আপনি কোন অ্যাঙ্গেল থেকে বাজে বলছেন। ব্লুমিং কেরিয়ার হয় তাদের, একটা বড় মাপের নেতা হতে পারে সে, দশমপতি অষ্টম ঘরে, পাবলিকের জন্য কাজ করতে পারে সে, পাবলিক স্পিকার হতে পারে, স্পিরিচুয়াল স্পিকার হতে পারে সে। খারাপ এবং ভালো বলে কোনো হরোস্কোপ হয় না। প্ল্যানেটস ফল দেবে মহাদশাতে। যদি কারুর কেতুর মহাদশা চলে, সে অবশ্যই অকাল্টের দিকে ইন্টারেস্টেড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসএসপি ক্লিপস। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের সঙ্গে সঙ্গীতা পডকাস্ট।